স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক চলছে। এর আগে সাতপন্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। এ নিয়ে জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ মাহমুদ শাহ, সাতপন্থীদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়ে গেছে এবং জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক চলছে। আসলে দুই পক্ষের সাথে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত আসতে পারে, এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে? দেখেন, সকালবেলা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বৈঠকে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা, এর পাশাপাশি ছিল আমাদের আদিলুর রহমান খান, উনি গণপূর্ত উপদেষ্টা, এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এই তিনজনের সাথে সাতপন্থীদের চারজন এসেছিলেন, তারা বৈঠক করেছেন। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে ওনারা যেটি জানিয়েছেন যে আমরা সরকারের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি আমাদের এই মুহূর্তে টঙ্গী ইজতেমা মাঠে যারা আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা যেন ওই মাঠ যত দ্রুত সম্ভব ত্যাগ করে এবং কোনো ধরনের কোনো উস্কানিতে বা কারো প্ররোচনায় কোনো ধরনের কোনো বিশৃঙ্খল কাজে যেন নিযুক্ত না হয়, সেই জন্য তাদের যারা সমর্থক আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুত সময় ওই টঙ্গীর ইজতেমা ময়দানের মাঠ ত্যাগ করার জন্য তারা বলেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি ওনারা যেটি বলেছেন যে এর আগের বছরগুলোতে যখন থেকে আসলে এই যে ইজতেমা প্রাঙ্গণটাকে দুভাগে ভাগ করা হয় সাদ এবং জুবায়েরপন্থীদের, সবসময় জুবায়েরপন্থীরা প্রথমে ইজতেমা প্রাঙ্গণটা ব্যবহার করেন এবং সাতপন্থীরা পরবর্তীতে করেন। যেহেতু একটি 5ই আগস্টের পর পরিবর্তন এসেছে, তারা বলেছেন এইবার তারা কোনোভাবেই ছাড় দিবেন না এবং সেক্ষেত্রে তারা প্রতি বছরগুলোতে বলা হয় পরের বার সাতপন্থীরা আগের বার প্রথমে করবে, কিন্তু কোনোবারই হয় না। এবার ওনারা বলছেন যে এইবার আমরা আগে ইজতেমা করব। ইজতেমা কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি এবং 2 জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপ এবং 7, 8, 9 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ। সেই হিসেবে এছাড়া তাদের আরেকটি দাবি ছিল হলো মাওলানা সাদ, ওনাকে যেন এবার আসতে বাংলাদেশে ভিসা দেওয়া হয় এবং সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করে, সে বিষয়ে তারা তাদের দাবি তুলে ধরেছে। এই ছিল সাতপন্থীদের সাথে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে জুবায়েরপন্থীরা বৈঠক করছেন, প্রায় 1.5 ঘন্টার মতো এই বৈঠক এখনো চলছে। কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি যে জুবায়েরপন্থীরা বের হবেন এবং তারাও বক্তব্য রাখবেন এবং এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলবেন যে আসলে দুই পক্ষের সাথে বৈঠকে তারা কি ধরনের সিদ্ধান্ত দিলেন এবং আসলে যেই বিষয়গুলো রয়ে গেছে অমীমাংসিত, যে এইবার কারা আগে করবেন কারা পরে করবেন, মাওলানা সাদ আসতে পারবেন কি পারবেন না, এবং এই বিষয়গুলো নিয়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, হয়তোবা কিছুক্ষণের মধ্যে এই বিষয়টা শুরু হবে বলে আমরা আশা প্রকাশ করছি। আর পরবর্তীতে জুবায়েরপন্থীরাও হয়তোবা এই বিষয়ে কথা বলবেন এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে তাদেরও যারা সমর্থক রয়েছেন টঙ্গী ইজতেমা প্রাঙ্গণ বা আশপাশে, তাদেরকেও তারা শান্ত থাকার নির্দেশনা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং সরকারের সাথে আলোচনা করছেন যে এই সামগ্রিক পরিবেশ যাতে শান্তিপূর্ণ বজায় রেখে কিভাবে সামনের এই যে বিস্তৃত ইজতেমা করা যায় সেই বিষয়টা নিয়েই তারা এখন আলোচনা চলছে। হাসিব, 3 জন সংঘর্ষে ইতিমধ্যে নিহত হয়েছে, তো সেই ক্ষেত্রে সামনে আবার বড় ধরনের কোনো সংঘাত হতে পারে কিনা সে বিষয়ে কি কোনো সিদ্ধান্ত এসেছে বা এটা কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে কি কোনো কঠোর সিদ্ধান্ত আসছে কিনা? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের যখন সাতপন্থীদের বৈঠক হয় তখনই তাদেরকে বলা হয়েছে যে তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন লিপ্ত না হয় এবং সেইটাই যেন তাদের সমর্থকদের জানিয়ে দেওয়া হয়, কারণ পরিবেশ পরিস্থিতি যদি বিশৃঙ্খল হয় তাহলে কিন্তু আরও নাশকতা অরাজকতা ঘটতে পারে। সেক্ষেত্রে তারা যেন এই ক্ষেত্রে সচেষ্ট হয়, এই জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যখন বৈঠক হয়েছে সাতপন্থীদের কিন্তু সেটি জানিয়ে দেওয়ার পরপরই সাতপন্থীরা কিন্তু এই বিষয়ে তাদের গণমাধ্যমের সাথে কথা বলেছে এবং তাদের কর্মীদেরও কিন্তু সেই নির্দেশনাই দিয়েছে। সেক্ষেত্রে একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেত্রে যে একটি কঠোর ভূমিকা নিচ্ছে এটা কিন্তু বলাই যায়। আশা করা যাচ্ছে যে জুবায়েরপন্থীদেরও একই ধরনের নির্দেশনা দেওয়া হবে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির কাজে যেন তার কর্মীরা লিপ্ত না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর নির্দেশনা দেবে বলে আমরা আশা প্রকাশ করছি। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না তাহলে যদি না হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সেই আলোচনাটাই এই মুহূর্তে জুবায়েরপন্থীদের চলছে এবং তা আশা করা যাচ্ছে এর পরপরই জুবায়েরপন্থীরা তারা কি নির্দেশনা পেলেন, তারা কি তাদের কর্মীদের নির্দেশনা দিচ্ছেন সেই বিষয়টা বলবেন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সাথে জানাবেন যে আসলে দুই পক্ষ কি তারা কি ধরনের নির্দেশনা দিলেন এবং সামনের দিনে নিরসন যাতে এই পরিস্থিতি যাতে না হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর না হতে হয় সেই ক্ষেত্রে তারা কি ধরনের ভূমিকা নিচ্ছেন, আর এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে আইন শৃঙ্খলা কি ধরনের কঠোর ভূমিকা নিতে পারেন সেই বিষয়গুলো স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই গণমাধ্যমের সামনে কিছুক্ষণের মধ্যে তুলে ধরবেন বলে আমরা আশা রাখছি।
জুবায়ের ও সাতপন্থীদের বৈঠকের বিষয়ে সচিবালয় থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।